আসসালামু আলাইকুম সবাই, আশা করছি ভালো আছেন। এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সের আজকের লেসনে আমরা শিখব স্ন্যাপিং অ্যান্ড গ্রিড সম্পর্কে। আমরা যদি আমাদের অটোক্যাডের স্ট্যাটাস বারের দিকে খেয়াল করি, স্ট্যাটাস বারে আমরা সাধারণত স্ন্যাপ মুড নামে একটা বাটন দেখতে পাই। এই বাটনে যদি আমি রাইট ক্লিক করি অ্যান্ড স্ন্যাপ সেটিং এই অপশনে ক্লিক করি, আমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসে। ড্রাফটিং সেটিংয়ের যে পপ আপ উইন্ডোটি আছে সেটি আমরা পেয়ে যাব। এখান থেকে যদি আমরা স্ন্যাপ অ্যান্ড গ্রিড এই ট্যাবে ক্লিক করি, আমাদের সামনে বেসিক্যালি কিছু অপশন চলে আসে। এই অপশনগুলোর মধ্যে আমরা সাধারণত স্ন্যাপ স্পেসিং অ্যান্ড গ্রিড স্পেসিং এই অপশনগুলো নিয়ে বেসিক কিছু কাজ করে থাকি। যেমন এখানে আমাদের উইন্ডোতে স্ন্যাপ স্পেসিং আমরা 1 ফিট অ্যান্ড 1 ফিট দেখতে পাচ্ছি, এবং গ্রিড স্পেসিংও আমরা এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে 1 ফিট অ্যান্ড 1 ফিট দেখতে পাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এই বিষয়গুলোই বোঝার এখন চেষ্টা করব যে এই স্পেসিংগুলো বেসিক্যালি কিভাবে কাজ করে। আমি যদি আমার ড্রয়িংয়ে গ্রিড মোড অন করি অ্যান্ড আমি যদি জুম করি, এইখানে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের সাধারণত আমাদের যেমন গ্রাফ পেপারে আমরা ড্র করে থাকি, সেইভাবে আমরা কিন্তু এখানে গ্রাফ পেপারের মতো এক্স এবং ওয়াই অ্যাক্সিসে গ্রিড লাইন পেয়ে গেলাম। এখান থেকে প্রত্যেকটি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের গ্রিড লাইন ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং কিন্তু সাধারণত করতে পারবো। আমরা যদি এখানে প্রত্যেকটি গ্রিডের মধ্যবর্তী ডিস্টেন্স মেজার করি, তাহলে দেখতে পারবো যে একটি গ্রিড থেকে আর একটি গ্রিডের মধ্যবর্তী ডিস্টেন্স আছে অ্যারাউন্ড 1 ফিট। আমি যদি আবারও আমাদের স্ন্যাপ সেটিংয়ে গিয়ে এখান থেকে সাপোজ এক্স অ্যাক্সিসে আমরা গ্রিডের স্পেসিং দিয়ে দিচ্ছি 2 ফিট। এখন যদি আমি এগেইন ডিস্টেন্স মেজার করি, আমি দেখতে পাবো এক্স অ্যাক্সিসে আমাদের প্রত্যেকটি গ্রিড লাইনের মধ্যবর্তী ডিস্টেন্স চলে এসেছে 2 ফিট। অ্যান্ড পাশাপাশি আমরা যদি আমাদের স্ন্যাপ মোড বাটনে ক্লিক করি, এখানে যে আরেকটা অপশন আছে যে স্ন্যাপ স্পেসিং, গ্রিডের সাথে এই অপশনটির সম্পর্কটা আমরা এখন দেখার চেষ্টা করব। সেই জন্য ফার্স্ট অফ অল আমাদের স্ন্যাপ মোডটিকে অন করতে হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ন্যাপ এক্স অ্যাক্সিস বরাবর 1 ফিট ভ্যালু প্রোভাইড করা হয়েছে। আমি যদি এখানে ওকে প্রেস করি, আমার গ্রিডগুলো জুম করে সাপোজ আমি একটি লাইন কমান্ড অ্যাক্টিভ করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যে ক্রস হেয়ারটি আছে সেটি একটি নির্দিষ্ট ডিস্টেন্স পর অটোমেটিক স্ন্যাপ করে নিচ্ছে আমাদের টোটাল উইন্ডোটিকে। যেহেতু আমাদের একটি গ্রিড থেকে অপর একটি গ্রিডের ডিস্টেন্স ছিল 2 ফিট, আমি যদি আমার মাউসটিকে একটু ডানে বা বামে সরিয়ে নিই, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 ফিটের ঠিক মাঝামাঝি কিন্তু অটোমেটিক স্ন্যাপ করে নিচ্ছে। কারণ কি, আমাদের কিন্তু স্ন্যাপ সেটিংয়ে আমাদের স্ন্যাপ মোডের এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু ইনপুট করা ছিল 1 ফিট। আমরা যদি চাই যে আমাদের মাউসটি অটোমেটিক তার উইন্ডোতে 1 ফিট পর স্ন্যাপ করে নেবে, আমরা এই অপশনটি এইভাবে ইউজ করতে পারবো। আমি যদি আবার এখান থেকে স্ন্যাপ সেটিংয়ে গিয়ে এক্স অ্যাক্সিস বরাবর সাপোজ আমি স্পেসিং দিয়ে দিচ্ছি 2 ফিট, দেন আমি যদি একটি লাইন কমান্ড অ্যাক্টিভ করি, তাহলে দেখতে পাচ্ছেন একটি গ্রিডের প্রথম এবং শেষ পয়েন্টেই জাস্ট স্ন্যাপ করছে। বেসিক্যালি আমার যদি এরকম কোনো প্রয়োজন হয় যে আমার একটি অবজেক্ট ড্র করা প্রয়োজন, যে অবজেক্টটি ড্র করতে আমরা লাইন টুলটি ইউজ করব এবং প্রত্যেক 2 ফিট পর আমাদের একটি নতুন পয়েন্ট স্পেসিফাই করতে হবে। আমি সেক্ষেত্রে কিন্তু এখন লাইন কমান্ডটি নিলে একটি পয়েন্টে ক্লিক করার পর তার ঠিক 2 ফিট পর কিন্তু অটোমেটিক
আরেকটি পয়েন্টে সে স্ন্যাপ করে নিচ্ছে। এইভাবে প্রত্যেক 2 ফিট পর পর কিন্তু খুব সহজে আমরা স্ন্যাপিং পয়েন্ট পাবো এবং অবজেক্ট ড্র করতে পারবো। বাট আমার যদি এখান থেকে স্ন্যাপ মোডটি অফ করা থাকে, সো এখন যদি আমি লাইন ড্র করতে চাই তাহলে কিন্তু আমার ইন্ডিভিজুয়ালি কি ভ্যালু ইনপুট করতে হবে। 2 ফিটের ভ্যালু আমাকে ইন্ডিভিজুয়ালি ইনপুট করার পর আমাদের একটি অবজেক্ট ড্র হবে। সো আশা করছি বেসিক একটি আইডিয়া আপনারা পেলেন যে স্ন্যাপ অ্যান্ড গ্রিড অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কিভাবে আমাদেরকে ড্রয়িং করতে সহযোগিতা করে। সো আজকের লেসনটি এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।